ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ফার্স্ট ডেতে প্রথম দিনে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে বড় ভাই ছোট ভাই 7 স্টার কর্মকর্তা সাহেবদা, এটা আপাতত সাহেবদা, তাই তো সাহেবদা, এটা আপাতত সাহেবদা ওনার টিম ইকবাল ব্রিগেড। ছোট ভাই বড় ভাই 7 স্টার যাদের হয়ে খেলছে টিম ইকবাল ব্রিগেড। ক্যামেরা রাইট সাইড থেকে হোয়াইট জার্সির কম্বিনেশনে অপারেট করছে, অপরদিকে হোয়াইট পার্পল জার্সির কম্বিনেশনে অপারেট করছে টিম নোমান ব্রিগেড। জিসান ব্রিগেড কর্মকর্তা সম্ভবত নমান্দা মাঠের বাইরে আপাতত। খেলার প্রতিবেদন ইউটিউবে সার্চ করো না, আজকে ইউটিউবে হয়নি, ইউটিউবে লাস্ট ম্যাচ করবো, লাস্ট ম্যাচ। ক্যামেরার বাম প্রান্ত থেকে অপারেট করছে টিম জিসান ব্রিগেড যাদের হয়ে খেলছে টিম নোমান ব্রিগেড। জিসান এন্টারপ্রাইজ নোমান ব্রিগেড। ক্যামেরার লেফট রাইট প্রান্ত থেকে বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই। আচ্ছা, লেফট সাইডে হোয়াইট জ্যাকেটে যিনি রয়েছেন উনি হচ্ছে বড় ভাই, ইনি হচ্ছে ব্ল্যাক জ্যাকেটে আপাতত ছোট ভাই। বড় ভাই ছোট ভাই নামে যে টিমটি আছে, বড় ভাই ছোট ভাই 7 স্টার আপাতত খেলছে তারা মাঠে। ক্যামেরার ডান প্রান্ত থেকে অপারেট করবে হোয়াইট জাতীয় কম্বিনেশনে ইকবাল ব্রিগেড। কর্মকর্তা সম্মানীয় সাহেবদা টিম সম্ভবত সাদা জার্সিতে ইকবাল ব্রিগেড, অপরদিকে সাদা বেগুনি জাতীয় কম্বিনেশনে টিম নোমান ব্রিগেড। হোয়াইট পার্পল জাতীয় কম্বিনেশনে নোমান ব্রিগেড জিসান এন্টারপ্রাইজ, অপরদিকে ক্যামেরা রাইট সাইড থেকে অপারেট করছে হোয়াইট রেড জাতীয় কম্বিনেশনে টিম ইকবাল ব্রিগেড। লড়াইটা শুরু হচ্ছে টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিন হচ্ছে টিম ইকবাল ব্রিগেড, একদিন হচ্ছে টিম নোমান ব্রিগেড। দুই বিশেষ ফ্র্যাঞ্চাইজি দল, হিন্দি বল না, এখন জয়লক্ষ্মী শপথবাদ পাঠ করছে। জয়লক্ষ্মী শপথবাদ খালি আমরা তিন যাইনি, মিথ্যে কথা বলে বলে খেলাধুলা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেরা ম্যাচগুলি খেলা দেখতে হচ্ছে কালকে যাদের রাতবেলা পেইলেছে ভিউজ দেখাই না। পয়সা কম দিলে কি হবে? 50 টাকায় কথা বলে দিয়ে সম্ভবত জার্সি পরিবর্তন হয়েছে, সেম কালার জার্সির জন্য লড়াইটা শুরু হচ্ছে টুর্নামেন্টের ফার্স্ট ডে প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ক্যামেরার বাম প্রান্ত থেকে অপারেট করছে টিম জিসান এন্টারপ্রাইজ হোয়াইট পার্পল জার্সির কম্বিনেশনে, সাদা বেগুনি জার্সির কম্বিনেশনে ক্যামেরার বাম প্রান্ত থেকে অপারেট করছে টিম নোমান ব্রিগেড। অপরদিকে ব্ল্যাক জার্সির কম্বিনেশনে ক্যামেরা ডান প্রান্ত থেকে অপারেট করছে টিম ইকবাল ব্রিগেড। লড়াইটা শুরু হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য। চালু করছেন মিস্টার আরিফ, কিক আপ করছে আরিফ। আমি লাইন আপ বলে দিই, নোমান ব্রিগেডের গোলরক্ষক শামিউল, ডিফেন্ডার ফারহান, রাইট সাইড ব্যাক আছে রাকিবুল, লেফট সাইড ব্যাক আরিফ, মিডফিল্ড জেনারেল আছে মিস্টার লাদেন, মিডফিল্ড অ্যাটাকিং আছে সম্ভবত
কোথাও আচ্ছা সাগর ফরওয়ার্ড খেলছে চায়না, অপরদিকে ব্ল্যাক জার্সিতে টিম ইকবাল ব্রিগেডের লাইন আপ। গোলরক্ষক সম্ভবত, গোলরক্ষকের নাম কি বলছিল, রাকিব। মারুফ। বলকি ইকবাল ব্রিগেডের লাইন আপ, মারুফ, একটু ঝামেলা চালু হয় কালকে এমন হয়েছে টিম ইকবাল ব্রিগেডে রয়েছে ঝন্টু, আশিক, ঝন্টু, আশিক আছে, গোপাল, নাদিম দাস, গোলকিপার মারুফ আছে। আপনারা মাঠে প্লেয়ার সমাচরণ করবেন, নিজের মানসিকতার পরিচয় দিয়ে সুন্দর খেলা উপহার দিন। প্লেয়াররা মাঠে অনেক কিছু করবে, দর্শকদের কাছে মনোযোগ অনুরোধ করছি, আপনারা আপনাদের মতো খেলা উপভোগ করুন। সুন্দর খেলা উপহার দিলে সবার নাম হবে, কিন্তু প্লেয়ারদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা প্লেয়ার সমাচরণ করুন মাঠে। এ আর জীবনটাকে তোমাদের কেউ বন্ধু বলছে আমিরুল আর লাদেনকে চুপ করে থাকতে। বলছে বক বক করছে, ওদের চুপ করতে বলা, আমি খেলা দেখছি। যাই চোয়েন এরিয়া বল, ঝন্টু ক্লিয়ার করার প্রচেষ্টা, বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন পেজ থেকে আমি আজহার। বাংলায় প্রতিবেদন, বাঙালির প্রতিবেদন, বাংলা ভাষায় প্রতিবেদন, বাঙালির আবেগ প্রতিবেদন নিয়ে আজকের দিনের স্বর্ণালী সন্ধ্যা থেকে শুরু হয়েছে 16টি বাছাই করা দল নিয়ে প্রথম দিনের 8টি দলের খেলা। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ সাদা বেগুনি জার্সিতে টিম নোমান ব্রিগেড, আবার বাচ্চা বাবাই ইকবাল ব্রিগেড কালো জার্সিতে, সাদা বেগুনি জার্সিতে টিম নোমান ব্রিগেড। বল গেল আবারও মাঠের বাইরে, গোল কিক আসছে আবারও। আমি অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য। গোলরক্ষক মারুফ, ওখান থেকে ডিফেন্ডার নাদিম। আজকেই সম্ভবত নাদিমদার একটা ছবি পোস্ট করেছিলাম আমরা, ওপরে ডেসক্রিপশন ছিল। বাংলার মিনি ফুটবল ইতিহাসে এই ধরনের ট্যালেন্টেড খেলোয়াড় খুব কম আছে, সত্যি ট্যালেন্টেড খেলোয়াড় খুব কম আছে। নাদিমদার মধ্যে এক্সট্রা কোয়ালিটি না থাকলেও ট্যালেন্টে কিন্তু ভরপুর আছে, যে কোনো পজিশনে খেলতে পারে, আর সেই সঙ্গে যে কোনো পজিশনে দারুণ স্কোর করতে পারে নাদিমদা। ডিপ ডিফেন্স হয়ে গত কয়েকদিন আগে 2টা না 3টে গোল করেছিল। ফাউল অ্যান্ড ফ্রি কিক আসবে টিম নোমান ব্রিগেড রন করে। কিক আপ করবে সম্ভবত রাইট লেফট সাইড ব্যাক মিস্টার আরিফ, জায়গা পরিবর্তন করেছে দলের স্বার্থে। দুপাল্লার শটে পারদর্শী মিস্টার আরিফ কিক আপ করছে টিম নোমান ব্রিগেড রন করে। কিক আপ করছে আরিফ, চমৎকার শটের প্রচেষ্টা ছিল, বল চলে গেল সরাসরি প্রান্ত রেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক আসছে আবারও ব্ল্যাক জার্সির কম্বিনেশনে টিম ইকবাল ব্রিগেড। আবার ওখানে চায়না, ও লাভলি শট ছিল চায়না, সম্ভবত ওখানে চোট পেয়েছে চায়না। মাফ করবেন, সাগর চোট পেয়েছে, সাগর সম্ভবত চোট পেয়েছে। আশা করবো দ্রুত খেলায় ফিরবে। ডক্টর আইটুল ঠিক না, আর আমাদের ভলান্টিয়ারের ক্ষেত্রে বলছি, তোমরা যে খুনে ওই ব্যারিকেডের উপরে কে বসে আছে, ব্যারিকেডের উপরে কে বসে আছে ভলান্টিয়ার? গত ম্যাচের জয়ের অন্যতম নায়ক টিম নোমান ব্রিগেডের মিডফিল্ডার মিস্টার লাদেন জোড়া গোল করেছিল। এই ম্যাচের শুরুতেই একটা ধারালো গতির শট ছিল, আর শটের পরেই ইনজোর হয়েছে। আশা করছি দ্রুত রিপ্রসেস করবে, রিহ্যাব প্রসেস থেকে বাড়ি আসবে, অর্থাৎ কামব্যাক করবে খেলায়। এখন দেখার বিষয় কখন কামব্যাক করে। ফ্রিকিক থেকে সম্ভবত খেলা শুরু হবে। খেলা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়ার গঙ্গারামপুর ঈদগাহ ময়দানে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে, একদিকে কালো জার্সিতে টিম ইকবাল ব্রিগেড, অপরদিকে সাদা জার্সিতে টিম নোমান ব্রিগেড। ফলাফল 0-0। কালাম ব্রিগেড নেই উলুবেড়িয়াতে, হ্যাঁ একদম উলুবেড়িয়াতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ফ্রিকিক আসছে টিম নোমান ব্রিগেড অনেক করে। ফ্রিকিক নিচ্ছেন আরিফ,
লেফট সাইড ডিফেন্ডার টিম নোমান ব্রিগেড অনুকূলে আরিফ ফিজিকে ফলাফল শুনে প্রেডিক্টেবল জোন থেকে ফ্রি কিক আসছে, দেখা যাক প্রথম গোলটি আসছে কি এখান থেকে। আবারও চায়না একেবারে জিরো অ্যাঙ্গেল থেকে একটা দূরপাল্লার শটের প্রচেষ্টা ছিল, বল গেছে মাঠের বাইরে, গোল কিক আসছে আবারও। আসিক নিয়ন্ত্রণে রেখেছেন, তুলে খেলার প্রচেষ্টা, ওখানে বাচ্চা বাবাই। এই ধরনের বহু গোল করার কৃতিত্ব আসে বাচ্চা বাবাইয়ের, একটা সময় ভলি মাস্টার নামে পরিচিত ছিল মিস্টার বাচ্চা বাবাই। অল্পের জন্য লক্ষ্যবস্তু বাচ্চা বাবাইয়ের শট, গোল কিক আসবে। হাসেবুল ব্রিগেডের কত নম্বর খেলায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করেছিল হাসেবুল ব্রিগেড, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন হাসেবুল ব্রিগেড ট্রাইবেকারের মধ্য দিয়ে। এমআর হাই হিউজ হ্যান্ডসাম, ভালো আছেন? আরে দাদা খেলা দেখছেন, আমার পরম সৌভাগ্য আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখেন মাঝে মধ্যে। টিম ফরিদুল ব্রিগেড বাংলার মিনি ফুটবল মানচিত্রে বিগ ফ্র্যাঞ্চাইজি, ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম ফ্র্যাঞ্চাইজি টিম ফরিদুল ব্রিগেড। ফরিদুল ব্রিগেডের গোলরক্ষক গোলকিপার আনিস এই মুহূর্তে খেলা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার অ্যান্ড লাভ ইউ ব্রাদার, আপনার মতো একজন প্লেয়ার হয়েও আমাদের পেজে চোখ রাখার জন্য। ও লাভলি শট, গোলরক্ষক মারুফের ভালো সেভ। আনিস ভাই ওয়েলকাম আওয়ার চ্যানেল, ইউ আর মোস্ট ওয়েলকাম আওয়ার চ্যানেল। ফারহান ক্লিয়ার করার প্রচেষ্টা, ওখানে আবারও একটি গোল। হিন্দি কালকে হবে, হিন্দি কালকে হবে। আর শরীরটা খারাপ, শরীর অনেকদিন খারাপের জন্য লাইভ করিনি, আজ ফার্স্ট লাইভ চলছে, আজ মিনিমাম 3-4 দিন পর ফোন আসছে। ফোন করছে ইকবাল ব্রিগেড অনুকূলে আসিক, ওখানে বাচ্চা বাবাই। তার আগেই ম্যাচ অফিসিয়ালের বিধিভঙ্গের হুইসেলটা পড়েছিল, সম্ভবত ফ্রি কিক আসবে। হ্যাঁ ফ্রি কিক আসবে, নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক নিচ্ছে রাকিবুল, টিম নোমান ব্রিগেডের খেলোয়াড়। আমরা অনুরোধ করছি লাইভ সম্প্রচার শেয়ার করার জন্য নিজেদের ফেসবুক প্রোফাইলে। চমৎকার শট, লাদেনের গায়ে লেগে প্রতিহত হয়েছিল, সম্ভবত হ্যান্ডবল। স্কোর লাইন 0-0, ফলাফল 0-0 এখনো পর্যন্ত। ফ্রি কিক নিচ্ছেন নিজেদের অর্ধ থেকে টিম ইকবাল ব্রিগেডের অনুকূলে ঝন্টু, সম্ভবত গত ম্যাচের গোল স্কোরার এই ঝন্টু। ঝন্টু দেখার মতো একটা সাইড ভলিতে টুর্নামেন্টের উদ্বোধনী গোলটা করেছিল ঝন্টু। আবারও ফ্রি কিক নিচ্ছে ঝন্টু ইকবাল ব্রিগেডের অনুকূলে। হিন্দিতে হবে, অজয় ব্রিগেড নেই, নদীম, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিনি ফুটবলার মিস্টার নদীম, বাংলার মিনি ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ট্যালেন্টেড খেলোয়াড় নদীম। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই গোল করতে পারেন এবং সব পজিশনে খেলার দক্ষতা রয়েছে, বহু কৃতিত্ব রয়েছে। ডিপ ডিফেন্সার খেলে সেখান থেকে 3-4খানা গোল নিজের ম্যাচে নিজের দলের জন্য। আচ্ছা আরিফ আচ্ছা বস খেলা দেখছেন যে মিস্টার, আচ্ছা আমি ডিপিটা চেঞ্জ করে দেওয়ার জন্য বুঝতে পারিনি। নাফিসা স্পোর্টিং নাদিমদা টিমের কর্ণধার সম্মানীয় আমিরুল দা, সকলেই জানেন পশ্চিম স্টারের প্রাণভোমরা, হার্ট অফ পশ্চিম স্টার মিস্টার ভোদো। আসিক পশ্চিম স্টারের প্রাণভোমরা রাজিবুল হরপে ভোদো, ভোদোর দাদা, উনি একজন বড় মাপের কর্মকর্তা। বিগ ফ্র্যাঞ্চাইজি নাফিসা স্পোর্টিং ক্লাবের, নাফিসা স্পোর্টিং টিমের নাম টিম নাফিসা স্পোর্টিং, কর্ণধার সম্মানীয় আমিরুল্লাহ। আমি ব্যক্তিগতভাবে বস বলে ডাকি। বস ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর, আর শরীর খারাপ ছিল, অনেকদিন লাইভও করা হয়নি। আগে এখন 4 দিন লাইভ করিনি, আজ 4 দিন পরে। আর এই 4 দিনের আগে 4 দিন লাইভ করেছিলাম, তার আগে 1 সপ্তাহ রেস্ট নিয়েছিলাম জ্বরের জন্য, শরীর খারাপ ছিল। টোটাল প্রায় এ মাসে মানে গত 7 এবং 4 11 দিন লাইভ করা হয়নি, মাঝে 4 দিন লাইভ করা ছিল। আবারও রায় রিজিবুল ব্রিগেড কাল আছে। সম্ভবত সাগর চোট পেয়েছে। রায় রিজিবুল ব্রিগেড কাল আছে, নাসিব ব্রিগেড কাল আছে এই টুর্নামেন্ট। কি বলছো দাদা? নন্দীগ্রাম স্টার, আচ্ছা এটা নন্দীগ্রাম স্টার লিখেছো। যাই হোক, পরিবারের বড় ছেলে, নন্দীগ্রাম স্টার নেই টুর্নামেন্টে, থাকলে কাল দেখতে পাবে দাদা। নন্দীগ্রাম রায় রিজিবুল ব্রিগেড কাল আসে সম্ভবত, কাল ফার্স্ট ম্যাচ সম্ভবত রায় রিজিবুল ব্রিগেড এই মাঠে। ভালো করে লেখো, দইপুর 11 নেই, কালকে হলো থাকতে হলে আসতে হবে না। লড়াইটা শুরু হচ্ছে, কি হচ্ছে না? কালকে তোমার মনে হয় লাইভ হবে না?
নন্দীগ্রাম স্টার নেই, স্কোর লাইন 0-0। টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। পরবর্তী ম্যাচ সুজয় বাহিনী প্লাস ওম ব্রিগেড, অপরদিকে থাকবে টিম মিক্স ব্রিগেড সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচে। আবারও চাইনা রিসিভ করতে পারলো না। আরে স্যার, আরে কোথায় দেখা দেবো, তুমি কোথায় দেখা করতে যাবো একদিন, দেখা যাক। সাগর অন ফায়ার একদম। নাদিম উঁচু করে বাড়িয়েছে, ওখানে ফারহান ক্লিয়ার করলো। এরিয়া বল দখলে লড়াই ছিল, বল গেল মাঠের বাইরে। থ্রোইন আসছে নোমান ব্রিগেড অনেক করে। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুক প্রোফাইলে। রাকিবুল দারুণ ব্লকিং করেছিল রাকিবুল। আরিফ জুনিয়র কাকা ভাই পোস্টার, জিয়াদা টিমের কর্ণধার। দক্ষিণ 24 পরগনা জেলার আলোচিত টিম এই মুহূর্তে কাকা ভাই পোস্টার, আর ওই দলেরই একজন খেলোয়াড় জুনিয়র আরিফ। ভালো আছি দাদা, তুমি কেমন আছো? ভোদো আজকে এই মাঠে খেলেনি, বা এই টুর্নামেন্টে সম্ভবত পশ্চিম স্টার নেই আমিরুলদা। আর বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেলের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি ঘটলো। প্রথম অর্ধের বিরতি, অর্ধবিরতি, মধ্যবিরতি, ফলাফল 0-0। কালো জার্সিতে ইকবাল ব্রিগেড 0, অপরদিকে সাদা জার্সিতে নোমান ব্রিগেড 0। আমিরুল্লাহ ভোঁদো এই টুর্নামেন্টে নেই। তুমি কেমন আছো বলো? জুনিয়র আরিফ কাকা ভাই পোস্টার টিমের খেলোয়াড়, আমি ভালো আছি, তুমি কেমন আছো? নাফিসা স্পটিং কর্মকর্তা সম্মানীয় আমিরুল খান বস, আমিরুল্লাহ কেমন আছো বলো? অর্ধবিরতি ঘটেছে, মধ্যবিরতি ঘটেছে। আজকের দিনের খেলার শুরুর আগে এই ধরনের মাঠ ছিল, সাজিয়েছিল তারা। তোমরা ব্যারিকেডটা ছেড়ে বসো, নিচে বসো, তোমরা ব্যারিকেডের ওপরে কেউ বসুনি ভাই, ব্যারিকেডের ওপরে কেউ বসুনি, নিচে বসো, ব্যারিকেড ছেড়ে বসো। আর ভলান্টিয়াররা তোমরা কি দেখছো কোনো? না, নোমান ব্রিগেডের ভলান্টিয়ারগুলোকে বলো তো তোমরা কি দেখছো? নোমান ব্রিগেডের আরিফ তো খেলছে মাঠে দাদা। আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। খবর সব ভালো দাদা? হ্যাঁ ভালো ভালো। আরিফ জুনিয়র খবর সব ভালো। এর পরের খেলা হিন্দি হবে, হিন্দি হবে। আচ্ছা আচ্ছা, আমিরুল্লাহ ভালো আছো? খবর দাবর কাজ কামের অবস্থা সব ঠিক আছে? আচ্ছা, হিন্দি হবে, কালকে হবে সম্ভবত। আজকে প্লিজ তোমার রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না, সরি। শরীরটা বেজাই খারাপ, আমরা আস্তে আস্তে রিকভারি করছি শরীরটাকে। আলহামদুলিল্লাহ এখন আপাতত ভালো আছি। আর একটা কমেন্টের উত্তর দেবো বলে আমি খুঁজে পেলাম না। আচ্ছা, এই পরবর্তী ম্যাচ সোমেনদা, পরবর্তী ম্যাচ টিম সুজয় বাহিনী, ময়নার সুজয় বাহিনী প্লাস খেলবে সম্ভবত টিম রনি অ্যান্ড বকুল ব্রিগেড। রনি অ্যান্ড বকুল ব্রিগেড, হাওড়া জেলার রনিদা, সঙ্গে থাকবে ময়না সঞ্জয় কিং অ্যান্ড বকুলদের দল। অপরদিকে থাকবে টিম সুজয় বাহিনী প্লাস থাকবে ওম ব্রিগেড। সুজয় বাহিনীতেই থাকবে ওম ব্রিগেডের গোলরক্ষক, আর থাকবে ওদের বাউটা থাকবে। খেলা দেখছি লাইভ, চোখে নেই ঘুম, আজহারদার কমেন্ট্রিতে ধুম্মা চলে ধুম। তাই ও রিয়েলি খাওয়া দাওয়া হয়নি আনিসদার? বাংলা মিনি ফুটবল মানচিত্রে এক অনন্য নজির তৈরি করেছে ফরিদুল ব্রিগেডের গোলরক্ষক আনিস ভাই। এই মুহূর্তে উনি খেলা দেখছেন। ওয়েলকাম আওয়ার চ্যানেল, ইউ আর মোস্ট ওয়েলকাম আওয়ার চ্যানেল। আনিস দা, খাওয়া দাওয়া হয়নি, তোমার হয়েছে? আচ্ছা, নাসির বাবুসানা ব্রিগেড কাল আছে। আরিফকে দেখতে পাচ্ছ না? আরিফকে দেখতে পাবে। খেলা শুরু হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা। লাইভ সম্প্রচার শেয়ার করুন। ইট ইজ জুনায়েদ মোল্লা। হ্যাঁ বলো কি হয়েছে? এসকে মান্নান ভাই, মাথায় লাগলেও বকতে হয়, বকলেই তো আমাদের টাকা দেয়, তাই না? টাকা দিলে আমরা বকি, আর বকলেই আমাদের টাকা দেয়, ব্যাপারটা সব এক, তাই না? বকা বন্ধ হলে তার টাকা বন্ধ হবে, আর টাকা না হলে বর্তমান প্রজন্মে চলা একেবারে অসল, তাই না? এসকে মান্নান ভাই বলো কি হয়েছে? আসলাম মল্লিক, একদম থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই হ্যাঁ, মাথায় তো লাগে, কি করা যাবে? মাথা ঠান্ডা করার ওষুধ দাও না কিছু। সুজয় মাঠে নেই,
লাদেন কিক আপ করলো। গত ম্যাচের জয়ের অন্যতম নায়ক এই নোমান ব্রিগেডের লাদেন জোড়া গোল করেছিল, দেখার মতো দুটি চিত্রাকর্ষ গোল করে নিজের দলকে প্রথম রাউন্ডের খেলায় জয়শিনী নিয়ে দিয়েছিল। কিক আপ করলো, মাঠের বাইরে গেল, গোল কিক আছে। গোলরক্ষক মনিরুল থেকে নাদিম, নাদিম থেকে রাইট সাইড ব্যাক টিম ইকবাল ব্রিগেডের গোপাল, আবারও নাদিম, রাকিবুল, গোপাল, ঝন্টু, নাদিম দা, প্লেয়ারের প্রচেষ্টা ছিল নাদিম, সাগর, লাভলি, লিটল মাস্টার সাগর থেকে আরিফ, আরিফ, দূরপাল্লা শট ছিল আরিফের, বল গেল মাঠের বাইরে, গোল কিক আসবে আবারও। নাদিম দা, আসিক, আসিক উঁচু করে ক্লিয়ার করে গোলরক্ষক শামিউল তালুবন্দি করলো টিম নোমান ব্রিগেডের গোলরক্ষক। সামিউল, একদিকে মিলন দা আছে আর একদিকে সম্ভবত এনার নাম সম্ভবত প্রসেনজিৎ দা, একদিকে প্রসেনজিৎ দা অপরদিকে সম্ভবত মিলন দা, এনার নামটা আমি ঠিকঠাক জানি না, হতে পারে। বাইরে গোল কিক আছে বড় টিম নমন করে অনেক গোল কিক। আচ্ছা, রেজ্জাক এসকে ভাষাটা খুব সুন্দর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম আওয়ার মোস্ট ওয়েলকাম আওয়ার চ্যানেল। যাই বলো না কেন, আমার যদি ওই জায়গাতে ওটা থাকে তাহলে তোমার চোখে সম্মত ওটা আছে, কারণ ডেসক্রিপশন বক্সে এত বড় লিখতে পারছো, ওপরে ডেসক্রিপশন বক্স 1 সেকেন্ডের কাজ, কথায় খেলা হচ্ছে দেখতে পাচ্ছ না। হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়ার অন্তর্গত গঙ্গারামপুর গ্রামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গারামপুর ঈদগাহ ময়দানে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাহির গঙ্গারামপুর ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায়। ফলাফল 0-0, দ্বিতীয়ার্ধে খেলা চলছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মেন স্টার মল্লিক, আজকে তোমার ড্রেসটা ভালো লাগছে, কোথা থেকে খেলা দেখছো? যাই হোক, আমার আওয়াজ তোমাকে মিনি ফুটবলকে জাগিয়ে রাখে, আচ্ছা তাই? এতটা বলো না, গোল কিক আছে আমরাও চোখ রাখি অনলি আজাহারের। আচ্ছা তাই, বস মানেই ভাইয়ের কাছে থাকবে আর ভাই মানেই দাদার কাছে ছুটে যাবে, তাই না? নাদিম ওখান থেকে সতীর্থকে উদ্দেশ্য করে পাস, রিসিভটা ঠিকঠাক হলো না, বল গেল মাঠের বাইরে। নোমান ব্রিগেড অনুকূলে থ্রোইন করছে আরিফ থ্রোইন করছে, সম্ভবত আরিফ থ্রোইন করছে। আরিফ থ্রোইং, ও লাভলি, সেরা ভলির একটা প্রচেষ্টা ছিল, গোলরক্ষক মারুফ তালুবন্দি করল টিম ইকবাল ব্রিগেডের গোলরক্ষক। আসিক, এরিয়া বল, আবার গোপাল, চমৎকার শট এবং গোল এসে গেল, অপ্রত্যাশিত ভাবে গোল এসে গেল। নিজেই গোল মেরে হাসছে, কেননা বলটা যাচ্ছিল গ্রাউন্ড গড়িয়ে যাচ্ছিল, সামনে ডিবলিং এ পড়ে একেবারে এক ধাপে এক লাফে গোলকিপারের মাথার উপর থেকে গোল হয়ে গেল। দারুণ গোল করলো গোপাল। মিনি ফুটবলার আসাবুল মল্লিক, থ্যাংক ইউ। তোমার বাড়ির কাছে খেলা হচ্ছে, কর্মব্যস্ততায় বাইরে আসে, আমাদের পেজ থেকে খেলা দেখছেন, থ্যাংক ইউ। রাকিবুল, জোরালো শট, বাইরে গেছে, গোল কিক আছে। এসকে মুসিবুল্লাহ, আচ্ছা তাই, ম্যাগনেটিক মানে তো চুম্বক, মানে আমি তোমাকে আকর্ষণ করি, হবে হয়তো জাস্ট পার্টের যোগ, কেউ কিছু মনে করবেন না। এই মুহূর্তে ম্যাচের ফলাফল কিন্তু হয়ে গেল। ও লাভলি সেভ, সেরা সেভ করলো সামিউল, বাচ্চা বাবাই দারুণ শট, ভালো সেভ করলো সামিউল। এর আগেই কিন্তু সামিউলকে একটা অপ্রত্যাশিত গোল হজম করতে হয়েছে। বলটা যাচ্ছিল গড়িয়ে ডাউন দ্য গ্রাউন্ড, এক ধাপে এক ছালাং লাগিয়ে আপাতত গোলকিপারের মাথার উপর থেকে গোল এসেছে। যদিও ব্যাপারটা হাস্যকর, কিন্তু কখনোই দলের জন্য একটা ভালো ব্যাপার না। একটা দল অপ্রত্যাশিতভাবে গোল খেয়ে পিছিয়ে পড়লো। পিছিয়ে আছে টিম নোমান ব্রিগেড সাদা গোল বেগুনি জার্সিতে, অপরদিকে কালো জার্সিতে ইকবাল ব্রিগেড আগিয়ে আছে। গোপাল শটে গোল এসেছে, গোপালের শটে গোল এসেছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। গোপাল, বাবাইদা, গোপাল, আবারও সরি, গোপাল
ভালো ব্লকিং, আবার গোপাল থ্রোইন করছে। রাকিবুল দারুণ ডিফেন্স এখানে ঝন্টুদা। আবারও লম্বা ক্লিয়ার করলো টিম ইকবাল উইকেটে খেলোয়াড়। লাইভ সম্প্রচার শেয়ার করুন। হ্যাপি বয়েজ নেই, রিজিবুল উইকেট কাল আছে, আজকে আকাশ ভালো আছে। লাইভ সম্প্রচার শেয়ার করুন। আশিক চমৎকার ক্লিয়ার, আবারও বাচ্চা বাবাই চমৎকার শট, ফারহানের গায়ে লেগে প্রতিহত হল, বল গেল মাঠের বাইরে। কর্নার কিক আসছে টিম ইকবাল উইকেটের অনুকূলে। কালো জার্সিতে ইকবাল উইকেট 1, অপরদিকে সাদা ব্লু বেগুনি জার্সিতে টিম নোমান উইকেট 0। চমৎকার আউটিং করলো গোপাল, থ্রোইন আসছে সম্ভবত, থ্রোইন করছে আরিফ, টিম নোমান উইকেট অনুকূলে। ফারহান উঁচু করে খেলেছে, বল গেল মাঠের বাইরে। গোপাল লাদেন, সাগর, রাকিবুল, আসাদুল মল্লিক। একদম ইউটিউবে আমরা লাইভ তো করছি। প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লেয়ার সুলভ মানসিকতার পরিচয় দিন। উভয় দলের প্লেয়ারদেরকে বলছি, আপনারা প্লেয়ার সুলভ আচরণ করুন। খেলায় হার জিত খেলার অঙ্গ, ওটা মেনে নিয়েই মাঠে খেলতে হবে। সবাই অভিজ্ঞ প্লেয়ার, সকলের উদ্দেশ্যে বলছি, খেলোয়াড় সুলভ আচরণ করুন, খেলোয়াড় সুলভ আচরণ করুন। মাঠে রেফারি মহাশয় আছেন, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। যে প্লেয়ার মাঠে গন্ডগোল করবে পুরো লাল কার্ড, দুই প্লেয়ারকে বাবাইকে পুরো লাল কার্ড। যে খেলা গন্ডগোল করবে পুরো লাল কার্ড থেকে মারতে বের করো। বাউলান ফ্রি কিক আসছে। আরিফ বাউলান ফ্রি কিকে, আরিফ তুলে মেরেছেন আসিফ, এরিয়াল বল, আশিকের হেডের করার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন লাদেন, আসিফ দারুণ ক্লিয়ার করলেন, ক্লিয়ার করলো ঝন্টু, বল গেল মাঠের বাইরে। আবার থ্রোয়িং এ আরিফ, লাদেন, আরিফ, আরিফের চমৎকার শট, মারুফ তালুবন্দি করলো। 1-0 গোলে আগিয়ে টিম ইকবাল উইকেট কালো জার্সি। আসিফ টিম দিলেই কর্মকর্তা হবে মুন্না ভাই, মান্নান ভাই। রাকিবুল চমৎকার ক্লিয়ার করলো, বল মাঠে বাইরে। মাঠের বাইরে থ্রোইন আসলো। সম্ভবত প্লেয়ার পরিবর্তন আছে, টিম নোমান উইকেট অনেকগুলো প্লেয়ার পরিবর্তন। রাকিবুল মাঠের বাইরে, মাঠের মধ্যে প্রবেশ করছে গুল্লু, সম্ভবত গুল্লুদের মাঠের মধ্যে প্রবেশ করেছে। গুল্লু মাঠে এসেছে, গুল্লু মাঠে এসেছে পরিবর্তে খেলোয়াড় হিসেবে। নাদিম দা, রাকিবুলের পরিবর্তে মাঠে এসেছে গুল্লু। দেখা যাক গোল পরিশোধ হতে পারে কি, করতে পারে কি। 1-0 গোলে পিছিয়ে আছে টিম নোমান উইকেট। আবার গুল্লু ওখান থেকে চায়না মাইনাস করেছে, আরি পায়ে বলে ভালো সংযোগ নেই ওখানে। আবার আরিফ, আবার আরিফ থ্রোয়িং, গুল্লু, ফারহান, আরিফ, আরিফ বল মাঠে বাইরে গেছে। রিফ্লেকশন হলো আরিফের শট। গোল কিক আসছে টিম নোমান উইকেট অনুকূলে, গোল কিক। ফারহান, ফারহান তুলে মেরেছেন, চায়না গোল আসতে পারতো, ও লাভলি ভলি ছিল ওখানে। গুল্লু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল গেল মাঠের বাইরে। গোল কিক আসছে আবার।
গোল কিক আছে নাদিম দা, গোল কিক লেজেন্ড প্লেয়ার নাদিম দা। শেষ মুহূর্তে খেলা চলছে 1-0 ফলাফল। কালো জার্সিতে ইকবাল উইকেট 1, অপরদিকে সাদা বেগুনি জার্সিতে 2 মিনিট টাইম ফর সেকেন্ড হাফ, অ্যাডিশনাল 2 মিনিট ফর সেকেন্ড হাফ, অ্যাডিশনাল 2 মিনিট ফর সেকেন্ড হাফ। প্লেয়ার পরিবর্তন হলো, গোলরক্ষক সামিউল মাঠের বাইরে, 3 গাড়ির নিচে ডিফেন্ডার ফারহান। গুল্লু উঁচু করে খেলেছে, আবার আসিক, লাভলি ক্লিয়ার, বল চলে গেল আবারও মাঠের বাইরে। গোল কিক আসছে, আরিফ ব্যাক টু সামিউল, মাফ করুন ফারহান, আসিকের হেড, গুল্লু, গোল আসবে, গোল গোল গোল, হাই huge and handsome, what a celebration, I'm really shocking, absolutely brilliant, equalizer 1-1, what a comeback, টিম নোমান ব্রিগেড একেবারে শেষ মুহূর্তের খেলায় অ্যাডিশনাল 2 মিনিটে কামব্যাক করলো, দেখার মতো গোল করে নিজের দলকে মাইনাসটা ভালো করেছিল গুল্লু, ওখান থেকে ভালো প্লেসমেন্ট করে গোল করলো লাদেন, সম্ভবত সেলিব্রেশনের জন্য লাদেন ইয়েলো কার্ড। এটা ফুটবলের পরিভাষায় বলা হয় বিধিসম্মত বাধা নয়, মানে বিধিসম্মত সেলিব্রেশন নয়, যার জন্য ইয়েলো কার্ড। অনেক সময় ফুটবলে রেড কার্ডও দেখতে হয় এই ধরনের সেলিব্রেশনের জন্য। এবার কিন্তু লাদেন সেরা সেলিব্রেশনটা করলো আজকের দিনে, सेरा गोल परिशोध कर लो। कहानी में और एक ट्विस्ट, आखिरी वक्त पे दोनों टीम आमने सामने आई थी बड़ी सूझबूझ के साथ, लेकिन पूरी वक्त शाया हुई, लेकिन एकदम आखिरी मोमेंटम पे आके अच्छा काम की टीम नोमान ब्रिगेड ने। हार की अंधेरी में उम्मीद की दीपक जलाई मिस्टर लदेन, बिल्कुल लदेन आगे गया लदेन। मैदान चाहे कहीं पे भी हो और किसी पे भी हो, मिदनापुर या कलकत्ता कोई फर्क नहीं पड़ता, अलबत्ता अलग पकड़ के खिलाड़ी मिस्टर लदेन, व्हाट ए कमबैक, आई एम रियली शॉकिंग। একেবারে শেষ মুহূর্তের মাথায় 1 মিনিটে গোলটা পরিশোধ হলো। এবার কিন্তু খেলাটা জমবে নিঃসন্দেহে বলা যায়, সেরা খেলা চলছে, সেরা খেলা। লাদেন অন ফায়ার, ইয়েস লাদেন অন ফায়ার। নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ। গোল কিক আসছে, গোল কিক কিক আপ করছে আরিফ, আরিফ কিক আপ করছে। ইয়েস নাইস কামব্যাক আরিফ। ও লাভলি লাভলি, চায়না চমৎকার শট ছিল, গোলরক্ষক মারুফ ভালো সেভ করলো ওখানে। বল চলে গেল মাঠের বাইরে। নিঃসন্দেহে বলা যায় গুল্লু মাঠে এসে আক্রমণের গতিটা বাড়িয়েছে। পরিবর্তন খেলোয়াড় নোমান ব্রিগেডে গুল্লু মাঠে এসে গোল যদিও করেছে লাদেন, সেরা খেলাটা কিন্তু খেলেছে গুল্লু। বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেলের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে। গুল্লু মাঠে এসেই আক্রমণের গতি বাড়িয়েছে এবং ফলাফল 1-1 করে দিয়েছে। সেরা অ্যাসিস্ট ছিল ওখানে। ফলাফল 1-1, ট্রাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচে খেলা অনুষ্ঠিত হবে। সেরা ম্যাচ, সেরা ম্যাচ। उस्ताद का मार आखिरी रात से कड़क से गजब से एकदम बेबी আজকের ম্যাচের হিরো ছিল লাদেন। একদম লাদেনের থেকেও বেশি কন্ট্রিবিউট ছিল গুল্লু ভাই। মাঠে এসেই আক্রমণের গতিটা বাড়িয়েছে নোমান ব্রিগেডে একেবারে শেষ সময়ের খেলাতে। সেরা অ্যাসিস্ট করলো গুল্লু এবং অত্যন্ত সহজতম একটা সুযোগকে কাজে লাগিয়ে গোল করলো লাদেন। সেরা সেলিব্রেশনটা ছিল লাদেনের। छोटा बड़ा बड़ा धमाका, मिस्टर गुल्लू मैदान में आए और पूरी तरीका से छा गए। স্কোর লাইন 1-1, ট্রাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচে নিষ্পত্তি ঘটবে। সত্যি খুব ভালো লাগলো ম্যাচটা দেখে। সন্ধ্যা থেকে যতগুলো ম্যাচ দেখেছি এই ম্যাচটা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। সেরা কামব্যাক করলো কিন্তু এক্ষেত্রে নোমান ব্রিগেড। মাঠে এসেই গতির স্পিড কাটার বাড়ি দিয়েছিল আর ফলাফলটা পেয়ে গিয়েছে 1-1। টুর্নামেন্টে টিকে থাকা লড়াইয়ে গুল্লুর কন্ট্রিবিউটটা দারুণ। ট্রাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচে নিষ্পত্তি ঘটবেন। এখন দেখার বিষয় এখান থেকে কোন দল জয়লাভ করে। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম।
ইউটিউবে হলে এইচডি হতো, ফেসবুকে এর থেকে বেশি এইচডি হবে না সম্ভবত, কারণ নেটওয়ার্ক বা লাইটিং সব কিছু মিলিয়ে ঠিকঠাক হচ্ছে না ভাই। হচ্ছে, ঠিক আছে, হচ্ছে 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 চাপ নেই। উল্টে গেছে। উল্টে গেলেও হবে, ওখানে কালেকশন আছে, ওটা তো ভাঙা না, ওই ভাঙার জন্য তো বাড়িয়ে চলে যাচ্ছে। ফার্স্ট শট সম্ভবত আরিফ, দায়িত্বে মারুফ, সকলকে নামিয়ে দাও। প্রথম শট আরিফ, আজকে আরিফ একদম। চিন্টু হালদার একদম। লক্ষ্য রাখবে। এত ভালো লাগছে ফার্স্ট শট টিম নোমান ব্রিগেডের অনুকূলে, কিক আপ করছে নোমান ব্রিগেডের লেফট সাইড ডিফেন্ডার মিস্টার আরিফ। 3 কাঠির নিচে টিম ইকবাল ব্রিগেডের গোলরক্ষক মারুফ। শুনতে পাইনি। ফার্স্ট শট আরিফ, 3 কাঠির নিচে টিম ইকবাল ব্রিগেডের গোলরক্ষক মারুফ। নোমান ব্রিগেডের ফার্স্ট শট, দারুণ দারুণ গোল করলো। সেরা প্লেসমেন্ট আরিফ। আরিফ আরিফ ওই রেফারিকে সরতে বল। অর্জুন কাল খেললেও খেলতে পারে, কাল খেললেও খেলতে পারে, আর দুটো বিশাল প্রথম কটা চলছে। প্রথম শটে ঝন্টু যায়, প্রথম শটে ঝন্টু যায়। 3 কাঠির নিচে সম্ভবত পরিবর্তন গোলরক্ষক টিম নোমান ব্রিগেডের। আর ফার্স্ট শট ঝন্টু, টিম ইকবাল ব্রিগেডের ফার্স্ট শট ঝন্টু। প্রথম শটে ঝন্টুটা 3 গাড়ির নিচে নোমান ব্রিগেডের গোল। ওই নোমানদা ওই পরবর্তী ম্যাচ সুজয় বাহিনী প্লাস ওম ব্রিগেড, অপরদিকে থাকবে টিম রনি ব্রিগেড প্লাস বকুল ব্রিগেড। 4টে ফ্র্যাঞ্চাইজি সংযোগে 2টি ফ্র্যাঞ্চাইজি পরের ম্যাচে খেলবে। গঙ্গাসাগর স্টার নেই, এসকে নিজামুদ্দিন গঙ্গাসাগর স্টার নেই। ফার্স্ট শট ঝন্টু, কালো জার্সিতে ইকবাল ব্রিগেড অনুকূলে গোল এসেছে, চমৎকার শট করলো, গোল এসেছে। নোমান ব্রিগেডের গোলরক্ষককে পরাস্ত করলো 3 কাঠির নিচে। ওই নোমানদা বলে বাড়া। চায়না দ্বিতীয় শট, সেম নোমান ব্রিগেডের হয়ে দ্বিতীয় শটে চায়না। 5,000 কত দাঁড়িয়ে আছে দেখো। দ্বিতীয় শট চায়না, 3 কাঠির নিচে টিম 3 কাঠির নিচে টিম ইকবাল ব্রিগেডের গোলরক্ষক মারুফ। 3 কাঠির নিচে ইকবাল ব্রিগেডের গোলরক্ষক মারুফ। দ্বিতীয় শট চায়না, ও সেরা প্লেসমেন্ট চায়না, সেরা প্লেসমেন্ট চায়না। 2টি শটে 2টি গোল এসেছে টিম নোমান ব্রিগেডের উপর। আচ্ছা, এই লজেন্স বিক্রেতা অত্যন্ত খেলাপ্রেমিক মানুষ, মাঠে এসে ওনার মুখে একটাই শব্দ চায়না জিতবে। উনি চায়না সাপোর্টার, উনি আবার চায়না ব্রিগেডের পাশে যে বসেও আছে, ব্যবসা বন্ধ করে চায়না সাপোর্ট করছে। যাই হোক, দ্বিতীয় শট টিম ইকবাল ব্রিগেডের অনুকূলে দ্বিতীয় শট। 3 কাঠির নিচে টিম নোমান ব্রিগেডের পরিবর্তন গোলরক্ষক, দেখা যাক। 3 কাঠির নিচে দ্বিতীয় শট নোমান ব্রিগেডের গোলরক্ষক, দ্বিতীয় শট নাদিম দা। দ্বিতীয় শট টিম ইকবাল ব্রিগেড অনুকূলে, কিক আপ করছে দ্বিতীয় শট নাদিম। নন্দীগ্রাম স্টার নেই, নাসির ব্রিগেড কাল আসে, রিজিবুল ব্রিগেড কাল আসে। দ্বিতীয় শট সেভ এসে গেল, নাদিমদার শট সেভ হয়ে গেল। টিম ইকবাল ব্রিগেডের ডিফেন্ডার নাদিমদার শট সেভ এসে গেল। সেরা সাপোর্টার কিন্তু আজকের দিনে টিম নোমান ব্রিগেড শুধু নয়, বিশেষ করে চায়নার সাপোর্টার এই লজেন্স ব্রিগেডের কাকাটা। ওই দেখুন কিভাবে ড্যান্স করছে, ব্যবসা বন্ধ করে মাঠের মধ্যে শুধু বলছে চায়না জিতবে। ওনার একটাই কথা, উনি এলে আমি দেখাচ্ছি, ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের। শেষ শট উইনিং শট আসবে,
জার্সি নাম্বার 3 হার্ডিটার ডিফেন্ডার মিস্টার ফারহান। 3 কাঠির নিচে সম্ভবত পরিবর্তন গোলরক্ষক আসিক গিয়েছে। দেখা যাক শেষ রক্ষাটা করতে পারে কি আসিক ব্রিগেড। আর শট করে গোল করতে পারলেই সরাসরি সেমিফিনালে টিকিট পাবে টিম নোমান ব্রিগেড। উইনিং শট আসবে। আশাবুল মল্লিক আছে কথা বলার ওনার সঙ্গে। জার্সি নাম্বার 3 নোমান ব্রিগেডের ডিফেন্ডার মিস্টার ফারহান। জয়সূচক শট, গোল করতে পারলেই সরাসরি সেমিফিনালে টিকিট। আর 3 কাঠির নিচে শেষ রক্ষাটা করতে পারবে কি নিজের টিমের জন্য আসিক পরিবর্তন গোলরক্ষক টিম নোমান ব্রিগেড। পিছিয়ে আছে তারা। নোমান ব্রিগেড গোল করতে পারলেই সরাসরি সেমিফাইনালে টিকিট। লাইভ সম্পর্কে শেয়ার করুন। শেষ ভালো যার সব ভালো তার। এখন দেখার বিষয় গোল কি আসবে। সেরা সেরা প্লেসমেন্ট, ভালো সেলিব্রেশন করলো। আর ট্রাই ব্রেকারের মধ্য দিয়ে এ ম্যাচে নিষ্পত্তি করলো, জয়লাভ করলো টিম নোমান ব্রিগেড। হ্যাঁ, এই কাকারা চলে যাচ্ছে। এলে আমি চাইনার সাপোর্টার ছিল নোমান ব্রিগেডে, এলে আমি দেখাচ্ছি। ট্রাই ব্রেকারের মধ্য দিয়ে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়লাভ করলো টিম নোমান ব্রিগেড। অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টিম ইকবাল ব্রিগেড। পরবর্তী ম্যাচ টিম ওম ব্রিগেড প্লাস সুজয় বাহিনী, অপরদিকে থাকবে টিম রনি প্লাস বকুল ব্রিগেড।